অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহর মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। যেমন আল্লাহ রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারকময় ফরমান হচ্ছে যে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহলিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুহুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরুদে পাক পাঠ করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ অধিক হারে আমরা দুরুদে পাক পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময়কে দীর্ঘায়ু না করে সর্বপ্রথম কিছু কল আমরা আজকের এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনাদের SMS ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম রুবেল, আমি কিশোরগঞ্জ জেলা থেকে বলছি। আমার বিয়ে 7 বছর চলতেছে, এখন পর্যন্ত বাচ্চা হয় না। এর জন্য রুহেনা চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা নোট করে নিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমি নীলফামারী থেকে বলতেছি। আমার নাম হচ্ছে রাশান। আমার বোনের বিয়ে হচ্ছে না, ভেঙে যায়। বোনের জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম হচ্ছে শারমিন আক্তার, মায়ের নাম মোর্শেদা খাতুন। প্রিয় ভাই, ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ অনুষ্ঠানের সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আলী আজাদ, কুমিল্লা থেকে। আমার সমস্যা হলো আমার স্মরণ শক্তি মোটেই নেই, কোনো কিছু মনে থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা। আলী আজাদ ভাই, আপনি কুমিল্লা থেকে জানিয়েছেন আপনার সমস্যার কথা। আপনার স্মরণ শক্তি কমে গেছে, কোনো কিছু স্মরণ থাকে না। তো স্মরণ শক্তি বৃদ্ধির জন্য আপনি যে কোনো জিনিস আপনি যেন স্মরণে রাখতে পারেন, ইনশাআল্লাহ এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম আছে মোহাম্মদ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা থেকে। আমার ছেলে কান দিয়ে শুনতে পায় না, কথা বলতে পারে না। রফিকুল ইসলাম ভাই, দিনাজপুর থেকে আপনি জানিয়েছেন ছেলে কানে শুনতে পায় না, কথা বলতে পারে না। আল্লাহ পাক আসানি দান করুক। আল্লাহ আপনার ছেলের পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে এই পেরেশানি থেকে আল্লাহ হেফাজত রাখুক। আপনার ছেলেকে যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নেক্সট কল। আমি নারায়ণগঞ্জ জেলা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আসলাম। আমার একটা দোকান ছিল, দোকান থেকে আমি লস খেয়েছি। তারপর আবার চাকরি জয়েন দেই, একদিন দুদিন পর আবার চাকরি চলে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ আসিয়া খাতুন। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার আম্মু স্ট্রোক করার পর বাম পাশ প্যারালাইসিস হয়েছে, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা আরজ করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হোসেন, ঢাকা। আমার ছেলে রাত্রে ঘুমাইতে অনেক ভয় পায়, ঘুম থেকে চিৎকার করে ওঠে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম আবু বকর,
রাজশাহী। আমার আম্মা অসুস্থ থাকে, কাজ করে আগাইতে পারে না, শরীর দুর্বল, সবসময় অসুস্থ থাকে, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার আম্মার নাম মোসাম্মদ সুলতানা বিবি, আমার নানির নাম মোসাম্মদ সাহেলা মির্জা। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবিন্দু, আমাদেরকে যারা কল করেছেন, বিশেষ করে প্রথম আমাদেরকে কল করেছেন রুবেল ভাই, জানিয়েছেন কিশোরগঞ্জ থেকে যে বিয়ে হয়েছে কিন্তু 7 বছর এখনও সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি। আল্লাহ আপনাকে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, দোয়া করি। তো সন্তান হওয়ার জন্য আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যে রয়েছে যাদের সন্তান হয় না তারা যদি প্রতিদিন এই আমলটি করে 41 বার এবং একটানা 40 দিন পর্যন্ত এই আমলটা করতে হবে। তা হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়জনে আপনারা প্রতিদিন ইয়া আউয়ালু প্রতিদিন 41 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ নেককার সন্তান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দান করবে। যাদের সন্তান হয় না আপনারা চাইলে এটি আমল করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সন্তান হওয়ার জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়া দিয়েছেন, আর অন্যান্য ওয়াজিফা দিয়েছেন। যেমন যদি কারো সন্তান না হয় আপনারা চাইলে 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পড়তে পারেন। এই আমলটি আপনি আমল করবেন দৈনিক 300 বার, স্বামী এবং স্ত্রী উভয়জনে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নেককার সন্তান আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে জানিয়েছেন আলী আজাদ ভাই কুমিল্লা থেকে, স্মরণ শক্তি কমে যায়, স্মরণ শক্তি অনেক কমজোর রয়েছে, দুর্বল রয়েছে, স্মরণ থাকে না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনাদের মধ্যেও যদি কেউ এরকম থাকেন যে অনেকে আছে বয়স হয়ে যাওয়ার কারণে, বয়সের কারণে আগে অনেক কিছু স্মরণ থাকতো কিন্তু এখন স্মরণ থাকে না, আপনি প্রায় সময় নিজের কাছের মানুষকেও, আপন মানুষকেও চিনতে প্রায় সময় অনেক কষ্ট হয়, নিজের আত্মীয় স্বজনদেরকে। তো এটা কমজোর হওয়ার কারণে। তবে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আপনাদেরকে এমন একটি রুহানি চিকিৎসা আরজ করব, যদি আপনি প্রত্যেকেই আমরা যদি সব সময় এই আমলটি সর্বদা আমলের অভ্যস্ত হয়ে যাই, যাদের এই সমস্যা যে স্মরণ থাকে না, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাদের জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ। সবাই নোট করে নেই। ওয়াজিফা হচ্ছে আমরা যখনই নামাজ পড়ব 5 ওয়াক্ত নামাজের পর এভাবে আমাদের ডান হাত রেখে আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু এভাবে 11 বার পাঠ করব। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যাদের স্মরণ শক্তি কমে যায়, এরকম অভিযোগ রয়েছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে এর বরকত আপনি দেখতে পারবেন, আপনার স্মরণ শক্তিও বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস, যে কোনো জিনিস রাখবেন, প্রায় সময় আমরা জিনিস রাখলে আমরা ভুলে যাই এটা কোন স্থানে রেখেছি। এর জন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আপনি যখন রাখবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার স্মরণ শক্তির যে সমস্যা এবং জিনিস রাখলে ভুলে যাচ্ছেন এরকম সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে জানিয়েছেন কিশোরগঞ্জ থেকে, জানিয়েছেন যে ইসলামী ভাই একজন, যে আম্মুর বাম পাশ প্যারালাইসিস হয়ে গেছে, আল্লাহ পাক আসানি দান করুক, আপনার আম্মুর অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক। এর জন্য প্রতিদিন যখন ঘুমাতে যাবে, ঘুমের পূর্বে আপনার আম্মুকে বলুন বিছানায় বসে আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া আল্লাহু 100 বার পাঠ করতে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার আম্মুর পেরেশানি, অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর ঢাকা থেকে আমাদেরকে হোসেন ভাই জানিয়েছেন যে ছেলে রাত্রে ঘুমালে ভয় পায়, আর এর জন্য চিৎকার, অনেক কান্নাকাটি করে ছেলে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ছেলের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। এর জন্য আপনাকে বলবো যদি সম্ভব হয়, আপনার ছেলে হয়তো ছোট হতে পারে, নাও করতে পারে আমল, তো সম্ভব হলে আপনি নিজে আমলটি করুন। তা হচ্ছে আগে পরে দুরুদে পাক পাঠ করে সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস, কোরআনে পাকের আখিরি 3 কুল যেটাকে বলা হয়, তো এই 3টি সূরা আপনি প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ পাঠ করবেন। আচ্ছা, পাঠ করা হয়ে গেলে এবার আপনি আপনার ছেলের পুরো শরীরে হাতের মধ্যে ফুঁক দিয়ে মালিশ করে দিন এবং আপনি নিজেও এই আমলটি করতে পারেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়া মাদানী মুজাকারেও এই ওয়াজিফাটি প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ খুবই উপকার একটি ওয়াজিফা। যাদের ঘুমের সময় অনেক পেরেশানি হয়, বিভিন্ন জিন আপনাদেরকে ডিস্টার্ব করে অনেকে হয়, বা অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, বাচ্চারা
প্রায় সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখার কারণেও ভয়ে ঘুম ভেঙে যায়। তো তাদের জন্য আপনারা নিজেও আমল করুন, মা বাবা আপনার সন্তানের জন্য আমল করে ফুঁক দিয়ে দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আযাওয়াজাল ঘুমের মধ্যে আপনাদের যে সমস্যার কথা আপনারা বলে থাকেন ইনশাআল্লাহ এটি দূর হয়ে যাবে। আমল করে দেখতে পারেন, অবশ্যই বরকত পাবেন। তবে মনে রাখবেন আগে পরে দুরুদে পাক পাঠ করতে হবে। প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এটি একবার পাঠ করে পুরো শরীরকে দম করাবেন, আরেকবার পাঠ করে আরেকবার, এভাবে 3 বার পাঠ করে 3 বার পুরো শরীরকে দম করাতে হবে, বন্ধ করাতে হবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য জানিয়েছেন, বিশেষ করে আমাদেরকে কল করেছিলেন নীলফামারী থেকে রাসান ভাই জানিয়েছেন যে বোনের বিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, বিয়ে যেন হয়ে যায় এর জন্য আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। এবং সর্বপ্রথম আমরা যে আপনার বোনের ইস্তেখারার রেজাল্ট আপনি তা নোট করেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। কেউ কিছু করেছেন এরকম সমস্যা আলহামদুলিল্লাহ পাওয়া যায়নি। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই ভালো নিয়ত করে যে আমল প্রদান করা হবে তা আমল করতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ অতি দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আর আমলের সিস্টেম হচ্ছে প্রতিদিন যাদের বিয়ে হয় না বা বিয়ে ভেঙে যায়, আসে কথাবার্তা বলে চলে যাচ্ছে, দ্বিতীয়বার আর এর রিপ্লাই দেয় না, তো যাদের এই পেরেশানি আছে তাদের জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে রয়েছে যারা এই সমস্যার মধ্যে আছেন, ছেলে কিংবা মেয়ে, পাত্র কিংবা পাত্রী, যে কোনো যারা এই পেরেশানিতে আছেন আপনারা এই আমলটি করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজের পর সূরা 3 পাঠ করবেন 60 বার। আর এই আমলটি একটানা 40 দিন আমল করবেন। আল্লাহ পাক চাইতো 40 দিনের মধ্যেই কিন্তু আপনি এর ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক চাইতো। তো এর জন্য অবশ্যই সহি শুদ্ধভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে। সূরা 3 30তম পারায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরাটি পরিপূর্ণ আপনি পাঠ করবেন 60 বার। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে আসলাম ভাই যে দোকানের ব্যবসায় উন্নতি হচ্ছে না বা কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে আলহামদুলিল্লাহ কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা নেই। আল্লাহর পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা, আল্লাহ পাক হাসানি দান করুক। এটাই প্রায় সময় হয়ে থাকে, বান্দার সাময়িক পরীক্ষা প্রায় সময় হয়। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর বিশেষ করে আপনাকে একটি ওয়াজিফা আরজ করব, তা হচ্ছে আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে প্রতিদিন যখনই ঘুম থেকে উঠবেন আপনি উজু করার পূর্বে, আমরা বাইমুখ যেটাকে বলে থাকি, ওই অবস্থায় আপনি 21 বার ইয়া মুকতাদিরু এই ওয়াজিফাটি পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়াও করবেন। এবং অবশ্যই স্মরণ রাখবেন ব্যবসার মধ্যে আপনি যে প্রতিষ্ঠান রয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই আপনি আগে স্মরণ রেখে আপনি সদকা বক্স রাখবেন। সদকা করার অভ্যাস করুন, প্রতিদিন যতটুকু পারেন সদকা করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ সদকা করার দ্বারা আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে আবু বকর ভাই রাজশাহী থেকে জানিয়েছেন যে ইনার আম্মুর অসুস্থতার কথা, যে কাজ করতে পারে না, সবসময় শরীর দুর্বল থাকে, কেউ কিছু করেছে কিনা আপনার আম্মুকে, এর জন্য জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা নেই, শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। এই জন্য বলবো যদি সম্ভব হয় ভালো ডাক্তারের মাধ্যমে চিকিৎসাও করেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা আল্লাহ পাকের 99 নামের বরকতসমূহ, এর মধ্যে এই ওজিফাটি রয়েছে। যাদের স্থায়ী অসুস্থতা আছে, অনেকদিন যাবত অসুস্থ, ডাক্তার দেখাচ্ছেন এরপরও ভালো হচ্ছেন না, তো আপনারা চাইলেই ওজিফাটি করতে পারেন। এরপর আপনি আপনার আম্মুকে বলুন প্রতিদিন 100 বার ইয়া মুআখিরু আগে পরে দুরুদে পাক পাঠ করে আপনি আমল করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আযজা ওয়াজাল অসুস্থতা আপনার দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, আমরা আপনাদের আলহামদুলিল্লাহ অনেক কল নিয়েছি। তো যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন সকলে স্মরণ রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, আমরা আপনাদের কিছু SMS ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে পড়ার চেষ্টা করব।
আমাদেরকে সর্বপ্রথম জানিয়েছেন যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইসলামী বোন জানালেন যে আমি ময়মনসিংহ থেকে বলছি, আমার বাতের সমস্যা, এখন রুহানি চিকিৎসা কি? আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। এর জন্য আপনাকে আরজ করব, আপনি ইয়া সালামু 33 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, শরীরে ফুঁক দিয়ে শরীরও ফুঁক দিন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমি কিশোরগঞ্জ থেকে বলছি যে আমি ওই অন্তরের পরিশুদ্ধতা অর্জন করতে চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ আপনার অন্তরকে বাতিনকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিক। এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার মধ্যে লিখেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের পর ইয়া আল্লাহু 100 বার পাঠ করবে 5 ওয়াক্ত নামাজের পর, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ তার বাতিন প্রশস্ত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আপনাকে বলবো 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি আপনি জারি রাখুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আপনি মনের মধ্যে ইনশাআল্লাহ প্রশান্তি পাবেন। সাথে সাথে সম্ভব হলে বলবো দাওয়াত ইসলামের সাথে মাদানী কাফেলায় সফর করতে পারেন ইনশাআল্লাহ। মাদানী কাফেলার সফরের বরকতে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ, অন্তরের মধ্যে আপনি প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে জানালেন যে একজন ইসলামী ভাই বললেন যে আমার আম্মুর অনেক দিন ধরে কোমরের ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক, এবং শরীরের আরও অসুস্থতার কথা আপনি জানিয়েছেন। তো কোমরের যাদের ব্যথা আছে স্থায়ী, তো তাদের জন্য সকলকে আরজ করব, আপনারা চাইলে এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে লিখেছেন যারা কোমরের ব্যথায় আক্রান্ত আছেন, আপনারা প্রতিদিন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পর ফরজের আগে যে সময়টুকু রয়েছে ওই সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ স্থায়ী কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমি সিরাজগঞ্জ থেকে বলছি, ইনি জানালেন যে ইসলামী বোন যে ইনি নামাজ পড়তে পারে না, আল্লাহ পাক আসানি দান করুক, রুহানি চিকিৎসা চেয়েছেন। সর্বপ্রথম তো আলোচ করব, দেখেন রুহানি চিকিৎসা তো অবশ্যই আর প্রদান করা হবে। সর্বপ্রথম আমাদেরকে নিজের থেকেও এর জন্য প্রস্তুতি নিতে হবে, মানসিকভাবে আমাকে প্রস্তুতি নিতে হবে, আমাকে মানাতে হবে আমার আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন, আমি একজন মুসলমান, আমাকে নামাজ পড়তে হবে। কেউ আমাকে বলুক বা না বলুক, কেউ আমাকে দাওয়াত দিক বা না দিক, এটা আমার উপর ফরজ, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জিনিসটা আপনার মাইন্ডের মধ্যে বসাতে হবে, আপনি মানসিকভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ নামাজের প্রতি আগ্রহ আসবে ইনশাআল্লাহ। তো সাথে সাথে এও আরজ করব, আপনি যতটুকু সম্ভব সর্বাবস্থায় যখনই সম্ভব হয় মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ মানুষ মনোনিবেশ হওয়া নেকির প্রতি, আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য ইসলামী ভাইদের বর্ণনাও রয়েছে। এর সাথে সাথে আরজ করব, আপনি 5 ওয়াক্ত নামাজের পর আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া আল্লাহু 100 বার পাঠ করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার বোনের বিয়ে হয়েছে, তো এখন পর্যন্ত কোনো বাচ্চা হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। সন্তান হওয়ার জন্য একটি ওয়াজিফা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার রিসালা অসুস্থ আবিদ রিসালা, এবং বিশেষ করে জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালার মধ্যে যাদের সন্তান হয় না, তো প্রায় সময় আমাদের ইসলামী বোনদের বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে বলবো, যদি সম্ভব হয় আপনি জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলে এই রিসালাটি আপনি সম্ভব হলে পরিপূর্ণ এটা অধ্যয়ন করতে পারেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনাদের যে সমস্যাগুলো আছে এর জন্য খুবই উপকার আসবে। আর সাথে সাথে আরজ করব, যাদের সন্তান হয় না আপনারা 5 ওয়াক্ত নামাজের পর স্বামী এবং স্ত্রী উভয়জনে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যাদের সন্তান হয় না ইনশাআল্লাহ আল্লাহ পাক নেককার সন্তান প্রদান করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু SMS নিব। একজন জানালেন যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার বাচ্চার বয়স 14 বছর চলে, সন্তান লাগবে, দোয়া করার জন্য আল্লাহ পাক আসানি দান করুক। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক। নেককার সন্তানের জন্য এখানে আরজ করেছি, আবারও আরজ করছি, নেককার সন্তানের জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজের পর স্বামী এবং স্ত্রী উভয়জনে দুরুদে পাক পাঠ করে 300 বার 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে নেককার সন্তান দান করবেন
ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বললেন যে আমার ভাইয়ের নাম জিসান, তো ইনি চাকরি হয় না কেন, আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে আরজ করব চাকরি যেন হয়ে যায় এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ এর মধ্যে রয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজের পর আপনি চাইলে এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। সূরাতুল ইখলাস 16 বার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে। আর যখনই কোনো ইন্টারভিউতে যাবে এর আগেও আপনি আমলটি জারি রাখতে বলুন। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পর দোয়াও করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর মাধ্যমে ইনশাআল্লাহ অতি দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাদেরকে আমরা অনেকে আরও মেসেজ করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা আরও কিছু কল নিব ইনশাআল্লাহ। এরপর আমরা আবার কিছু SMS দিকে যাব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। আর নাম মোহাম্মদ মামুন, চট্টগ্রাম থেকে। আর কিছুদিন পরে বুকের ব্যথা হয়, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। মামুন ভাই, আপনি চট্টগ্রাম থেকে জানিয়েছেন বুকের ব্যথা করে, এর জন্য আপনি রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করব। জি, নেক্সট কল। আমি চাঁদপুর জেলায় হাজিগঞ্জ থানা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমার চোখে ঝাপসা লাগে আর চোখে মাঝে মাঝে পানি আসে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আসানি দান করুক আপনাকে। আমরা দোয়া করি চোখের সমস্যা আপনার দূর করে দিক। চাঁদপুর থেকে জানিয়েছেন মিজানুর রহমান ভাই। তো আপনাকে বলবো অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বাবুল, ব্রাহ্মণবাড়িয়া। আমি 7-8 বছর ধরে বাহিরে বিদেশে যাবো করে টাকা পয়সা দিই, ভিসা টিসা হই, তারপরে কোনো না কোনো বাধা পড়ে যায়, যাইতে পারতেছি না। একের পরে ঋণ করতে পড়ে যেতেছি। এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। হাজারদুয়ারি থেকে। আমার নাম আব্দুল মান্নান। আমি আজকে 5 বছর হাঁটতে পারি না, অনেক ডাক্তার দেখাইছি, কোনো সুফল পাচ্ছি না, এর জন্য ইস্তেখারা করতে চাচ্ছি। মায়ের নাম হাসিনা বেগম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খাগড়াছড়ি থেকে আমাদের আব্দুল মান্নান ভাই জানিয়েছেন আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। কিশোরগঞ্জ জেলা। আমার নাম মোহাম্মদ মোশাররফ। আমার সমস্যা হয়েছে কি, ওই যে রাত্রিবেলা শোয়ার পরে সারা শরীর একদম খাইল হয়ে যায়, লড়তে পারি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন মোশাররফ ভাই আপনার শরীরের অসুস্থতার কথা, রাত্রে ঘুমাতে আপনার পেরেশানি হয়, কষ্ট হয়। ইনশাআল্লাহ আমরা নোট করে নিয়েছি, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মিয়া, চট্টগ্রাম দাওদান থানা। আমি যেখানে ইনকাম করি না যেন আমার আয় উন্নতি হয় না, আয় রোজগার ভালো করি, টাকা পয়সার মধ্যে বরকত হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মনোয়ার বেগম। জি, আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম থেকে মিয়া ভাই, আপনি জানিয়েছেন যে আপনার পেরেশানির কথা, আয় রোজগার হচ্ছে না, ব্যবসায় বরকত হচ্ছে না, তো কেউ কিছু করেছে কিনা এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। তো আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করবো, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রাশেদ। আমি বলছিলাম ঢাকা থেকে। আমার মানি ব্যাগ হারানো গিয়েছে, এটার জন্য আমি একটা রুহানি চিকিৎসা। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার যে জিনিস হারিয়ে গিয়েছে যেন পেয়ে যান, আমরা দোয়া করি। আর সাথে সাথে বলবো ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে কল দিয়েছেন বিশেষ করে মামুন ভাই, চট্টগ্রাম থেকে জানিয়েছেন বুকের ব্যথার কথা। আল্লাহ পাক আসানি দান করুক। আল্লাহ আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনার বুকের ব্যথা যেন আল্লাহ তাআলা দূর করে দেয়, এর জন্য আমরা দোয়া করি। সাথে সাথে আরজ করব আপনি ইয়া মুগনি পাঠ করে, আগে পরে দুরুদে পাক পাঠ করে কয়েকবার পরে আপনি হাতে ফুঁক দিয়ে আপনি ওই জায়গাতে মালিশ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বুকের ব্যথার জন্য ইনশাআল্লাহ আপনি আরাম অনুভব করবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে চাঁদপুর থেকে মিজানুর রহমান ভাই জানিয়েছিলেন যে চোখের সমস্যার কথা, চোখে ঝাপসা দেখছেন, চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুকিতু 10 বার পড়বেন। এবার পরে আপনি আপনার যে আঙ্গুল রয়েছে আঙ্গুলগুলোতে এভাবে ফুঁক দিয়ে আপনি চোখে এভাবে মালিশ করুন, 10 বার পাঠ করে এভাবে মালিশ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চোখের বিভিন্ন যে সমস্যার কথা জানিয়েছেন আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই ওজিফাটি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ এই রিসালার মধ্যে প্রদান করেছেন, আপনি আমল করতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে।
এরপর আমাদেরকে জানিয়েছেন বাবুল ভাই বিবারিয়া থেকে জানিয়েছেন যে বিদেশে যেতে পারছেন না, তো আপনি অনেক ঋণগ্রস্ত রয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে বলবো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ, এই রিসালার মধ্যে রয়েছে 5 ওয়াক্ত নামাজের পর আপনি 112 বার এই ওজিফাটি পড়বেন। তা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওজিফাটি পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল 1 সপ্তাহ আপনি আমল করে আল্লাহর কাছে দোয়াও করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিবে। আর বিশেষ করে আপনি যেহেতু ঋণগ্রস্তর কথা জানিয়েছেন, আপনাকে বলবো 5 ওয়াক্ত নামাজ আপনি নিয়মিত আদায় করে আল্লাহর কাছে দোয়াও করুন এবং প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই ওজিফাটি 100 বার পড়বেন। তা হচ্ছে আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে এই দোয়াটি আপনি পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফা পাঠ করার দ্বারা আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার ঋণগ্রস্ত যে সমস্যার কথা জানিয়েছেন আপনার দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন মুশারফ ভাই যে রাত্রে ঘুমাতে পারে না, তো শরীর অনেক দুর্বল হয়ে যায়। তো আপনাকে আরজ করব, যদি খাস বিশেষ করে এটা শুধু রাত্রিবেলা আপনি যখন ঘুমাতে যান তখনই হয়, তো হতে পারে এটা কোনো খারাপ বাতাসের কারণে বা খারাপ জিনের মাধ্যমেও এগুলো হয়ে থাকে প্রায় সময়, তো আল্লাহ পাক আপনাকে আসানি করুক। তো এর জন্য আপনাকে বলবো রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন আপনি যেন আরামে ঘুমাতে পারেন, আরামদায়ক ঘুম যেন আপনার আসে, এর জন্য আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে এই ওজিফাটি আপনি পাঠ করুন। তা হচ্ছে আপনি ঘুমের পূর্বেই আপনি 3 বার এই সূরা পাঠ করুন, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, কোরআনে পাকের আখেরি 3 কুল, প্রত্যেকটা সূরা পাঠ করবেন, একবার পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। যখন একবার পাঠ হবে আবার হাতে ফুঁক দিয়ে প্রথমে আপনি মাথায় এভাবে মালিশ করুন, তারপরে মুখে, তারপরে শরীরের ভাপিট, তারপরে শরীরের উল্টো পিঠ, এভাবে একবার করবেন, আরও একবার করবেন, এভাবে আপনি 3 বার করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ঘুমের যে সমস্যা হচ্ছে আপনি ঘুমাতে গেলে ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে। তারপর আমাদেরকে ঢাকা থেকে রাশেদ ভাই জানিয়েছিলেন যে মানিব্যাগ হারিয়ে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। হয়তো আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জিনিস আপনার এর মধ্যে রয়েছে, আল্লাহ পাক ফিরিয়ে দেখার জন্য দোয়া করি। আর এর সাথে সাথে আপনাকে বলবো আপনি এই ওজিফাটি অডিক হারে পাঠ করুন। তা হচ্ছে ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওজিফাটি আপনি পাঠ করুন। ব্যাং আর ওই বিচ্ছুর মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার এই ওজিফাটি দিয়েছেন, আরও অন্যান্য আরও অনেক ওজিফা প্রদান করেছেন। তো আপনাকে বলবো যদি সম্ভব হয় এই রিসালাও আপনি পাঠ করে নিতে পারেন। কোত্থেকে পাঠ করবেন? দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে আপনি চাইলে সংগ্রহ করে নিতে পারেন, তাও না পারলে মোবাইলে আপনি ভিজিট করতে পারেন, তা হচ্ছে www.dawatislami.net এর মাধ্যমে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি যখন ব্যাং আর ওই বিচ্ছু লিখে সার্চ দিবেন আপনার সামনে চলে আসবে কিতাব, আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন খাগড়াছড়ি থেকে আব্দুল মান্নান ভাই যে 5 বছর ধরে হাঁটতে পারছেন না, তো এটা অন্য কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছিলেন। আপনার মায়ের নামও দিয়েছেন ইস্তেখারার জন্য, তো আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক অক্ষমতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা নাই, এটা শারীরিক সমস্যার কারণে হচ্ছে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর সম্ভব হলে ভালো ডাক্তারের সাথে আপনি পরামর্শ করুন আর এই ওজিফাটি পাঠ করুন। তা হচ্ছে ইয়া মুআখিরু দৈনিক 100 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন, আপনার শরীরেও ফুঁক দিন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম থেকে মিয়া ভাই, এনার সমস্যার কথা জানিয়েছেন যে এনার মায়ের নামও দিয়েছেন, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, রোজগারের বরকত হচ্ছে না, তো কে কিছু করেছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে আপনার আলহামদুলিল্লাহ সাময়িক পরীক্ষার দিকে ইশারা, কে কিছু করেছেন এরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই নাই। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি আল্লাহ তাআলা আপনার অতি দ্রুত ভালো ব্যবসা এবং ভালো রোজগারের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আপনাকে বলবো যদি সম্ভব হয় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 1 সপ্তাহ আপনাকে এই আমলটি করতে হবে। তা হচ্ছে আগে পরে দুরুদে পাক পাঠ করে এই ওজিফাটি পাঠ করুন, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, 112 বার 5 ওয়াক্ত নামাজের পর পড়বেন এবং একটানা আপনাকে 1 সপ্তাহ এই আমলটি আপনাকে জারি রাখতে হবে।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো কিছু কমেন্টস ইনশাআল্লাহ আজকে নেওয়ার চেষ্টা করব, দেখি কোন জায়গা থেকে কে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কমেন্টস করেছেন। ইনশাআল্লাহ কিছু কমেন্টস ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আমাদেরকে সর্বপ্রথম জানিয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। ইনি বলেন, আমি কুমিল্লা থেকে বলছি। যে ইনি জানালেন যে আমার পেটের ভিতর সমস্যার কথা আপনি জানিয়েছেন। তো আপনার পেটের সমস্যার জন্য আপনাকে বলবো, এই আয়াতে মোবারকা আপনি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করতে পারেন, এবং সাদা একটি কাগজে যিনি সঠিকভাবে সুন্দর করে লিখতে পারে এরকম একজনের মাধ্যমে আপনি সাদা কাগজে আয়াতে মোবারকা লিখিয়ে পেটের মধ্যে বেঁধে দিতে পারেন। আল্লাহ পাক চাইতে পেটের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তা হচ্ছে আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে এই ওয়াজিফাটি পাঠ করুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আচ্ছা, হতে পারে আপনার কষ্টও হতে পারে, স্মরণও না থাকতে পারে, সঠিকভাবে আদায়ও নাও করতে পারেন। তো আরও সহজ একটি ওয়াজিফা আপনাকে আরজ করব। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যেও আছে। তা হচ্ছে আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে 10 বার এই ওয়াজিফাটি পড়ুন, ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু, মাত্র 10 বার পড়বেন। পরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পেটের বিভিন্ন রোগের যে সমস্যা ইনশাআল্লাহ এর জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ। আপনি চাইলে সবাইকে বলবো আমরা নিজেকে অভ্যস্ত করে নিই, পানি যখনই পান করব এর পূর্বে একটু সময় নিয়ে আমরা এই ওয়াজিফাটি পাঠ করে পানি পান করি। আল্লাহ পাক চাইতো পেটের ইনশাআল্লাহ যাবতীয় সমস্যার জন্য ইনশাআল্লাহ খুবই উপকার হবে। এরপর আমাদেরকে রাহি নাজিম আইডি থেকে ইনি জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানিয়েছেন যে আমার মায়ের গলায় থাইরয়েড এর রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া কাবিরু পাঠ করে আপনার আম্মুকে বলুন গলাতে ফুঁক দিতে, সম্ভব হলে পানিতে ফুঁক দিয়ে পানিও পান করান। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন, হুজুর আমার স্বামী প্রবাসে অনেক কষ্টে আছে, কাজকর্ম নেই, হালাল রোজগারের জন্য কিছু ওয়াজিফা দেন, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আছেন আপনারাও এই আমলটি করতে পারেন। তা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আগে পরে দুরুদে পাক পাঠ করে 112 বার এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করবেন, 1 সপ্তাহ এই আমলটি করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে, ভালো কাজের ব্যবস্থা হবে। যিনি জানিয়েছেন আপনার স্বামীর সমস্যার কথা, আপনি দোয়া করেন 5 ওয়াক্ত নামাজের পর, আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে। এরপর আমাদেরকে মাহবুব রাজা আত্তারি ভাই জানিয়েছেন যে লাকসাম থেকে ইনি দেখছেন, মাশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দিক। যারা আমাদেরকে দেখছেন, এরপর আমাদেরকে একজন ইসলামী বোন জানিয়েছেন যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন আমার মায়ের মেরুদণ্ডর হাড় ক্ষয় হয়ে গিয়েছে, তো এর জন্য রুহানি চিকিৎসা দিন, আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে আরজ করব, আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে আপনার আম্মুকে বলুন প্রতিদিন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পর ফরজের পূর্বে এই সময়টাতে 41 বার সূরা ফাতিহা পাঠ করতে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আম্মুর যে সমস্যার কথা ইনশাআল্লাহ জানিয়েছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে গত সপ্তাহে অনেকে আমাদেরকে মেসেজ করেছিলেন, রুহানি চিকিৎসার নাম্বারে আপনারা SMS করেছেন, জানতে চেয়েছিলেন রুহানি চিকিৎসার মাধ্যমে ইস্তেখারা করতে চেয়েছেন আপনারা। তো যারা আমাদেরকে নাম দিয়েছেন আপনারা সকলে নোট করে নিন। আজকে আমরা আপনাদের ইনশাআল্লাহ রুহানি চিকিৎসার এই অনুষ্ঠানে আপনাদের সকলের ইনশাআল্লাহ যেই ইস্তেখারা করা হয়েছে ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদেরকে জানিয়েছিলেন তৌহিদ ভাই, ইনি জানিয়েছিলেন বিয়ে হচ্ছে না, তো এর জন্য ইস্তেখারা করতে চেয়েছিলেন। এবং আমাদেরকে আরও একজন জানিয়েছেন ইসলামী বোন জামালপুর থেকে কুলসুম, এনার নাম দিয়েছিলেন, আপনার মায়ের নাম দিয়েছিলেন ইস্তেখারার জন্য, ইনি জানিয়েছেন। আরও একজন জানিয়েছেন যে বিয়ে হচ্ছে না এরকম। বিশেষ করে আমাদেরকে মাসুদ রানা ভাই জানিয়েছেন যে ভালো আচরণ করে না ইনার মা ইনার সাথে, এবং আরেকজন এভাবে কয়েকজন আমাদেরকে ইস্তেখারার জন্য দিয়েছেন। তো যাদের নাম নিয়েছি আপনারা নোট করে নিন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের ইস্তেখারা করেছি। তো ইস্তেখারার মধ্যে
ইশারা পাওয়া যাচ্ছে সাময়িক পরীক্ষার দিকে, এমনি অন্য কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পাওয়া যায়নি আপনাদের। তো এর জন্য আপনাকে বলবো আপনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে যাদের নাম নিয়েছে আপনারা এই ওজিফাটি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াদ আল জালালি ওয়াল ইকরম, ইয়াদ আল জালালি ওয়াল ইকরম, এই ওজিফাটি পাঠ করুন 312 বার, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে মমিন ভাই জানিয়েছেন যে ইনার 2 পায়ের সমস্যা, তো ইনি বলেছেন যে জিনদের কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করতে চেয়েছিলেন। তো আমরা ইস্তেখারা করে নিয়েছি। আপনার উপরে হালকা আমরা সমস্যা একটু দেখতে পাচ্ছি, তা হচ্ছে জিনের আসরের প্রতি সমস্যা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক হাসানি দান করুক। এর জন্য আপনি প্রতিদিন ঘুমের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। মাসুদ রানা ভাই ইনি জানিয়েছিলেন তো দিনাজপুর থেকে, তো ইনি বললেন যে ইনার পিতা ইনার সাথে খারাপ আচরণ করে, এর জন্য ইস্তেখারার জন্য। তো আপনি আপনার পিতার নাম দিয়েছেন কিন্তু পিতার মায়ের নাম দেননি, এর জন্য আমরা ইস্তেখারা করতে পারিনি। তো আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ যারা আছেন, আপনারা যখনই ইস্তেখারার জন্য দিবেন, যার জন্য ইস্তেখারা করা হবে তার নাম, তার মায়ের নাম লিখে এবং সমস্যা লিখে আপনারা পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা ইস্তেখারা করে জানাতে পারবো। এরপর আমাদেরকে জানিয়েছেন যে নাসমিন আক্তার, উনি ওনার সমস্যার কথা জানিয়েছিলেন যে সন্তান হচ্ছে না, তো আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মাধ্যমে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এরপর আমাদেরকে গাজীপুর থেকে জানিয়েছিলেন একজন ইসলামী বোন মাহিরা, উনি বললেন যে মেয়ে খাওয়া দাওয়া করে না, তো এই জন্য ইস্তেখারা। তো এখানে আপনি আপনার মেয়ের নাম দিয়েছেন কিন্তু মায়ের নাম দেননি, তো আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে বলবো নাম মায়ের নাম একসাথে লিখে সমস্যা লিখে আপনি জানাবেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আমরা ইস্তেখারা করে আপনাদেরকে জানাতে পারবো। আরেকজন জানিয়েছিলেন যে তার শরীরের কোনো সমস্যা আছে কিনা, তো ইনি জানিয়েছেন ফাতেমা আক্তার নাম এবং মায়ের নাম দিয়েছিলেন শরীরের সমস্যা জ্বালাপোড়া করে। তো আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতা দিকে ইশারা পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাইনি। এরপর আবার আরেকজন জানিয়েছিলেন মুসা আরিফা আক্তার ওনার নাম, উনি জানিয়েছিলেন ওনার সমস্যার কথা ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করে নিয়েছি, আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। আরেকজন জানালেন যে আমার মেয়ে চলাফেরা ইচ্ছা মতো করতো, তো উনি ওনার মেয়ের নাম দিয়েছিল রিয়া চৌধুরী। আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে খারাপ সঙ্গ এটা হওয়ার কারণে বলা যাচ্ছে, কিন্তু অন্য কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাইনি। সম্ভব হলে অবশ্যই আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কাদের সাথে চলাফেরা করছে, এটা অবশ্যই দেখতে হবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার পেরেশান ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল হোসেন ভাই এর জন্য ইস্তেখারা করতে চেয়েছিলেন রাউজান থেকে, আমরা ইস্তেখারা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা আপনার দেখতে পাইনি। এরপর সিলেট থেকে ইনি জানিয়েছিলেন যে শামসুন নাহার, বয়স 50 বছর, ওনার জন্য ইস্তেখারা করতে চেয়েছিলেন, তো আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো শরীর জ্বালা যন্ত্রণা করে আপনি জানতে চাই এটা অন্য কোনো সমস্যা আছে কিনা, আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অন্য কোনো সমস্যা নেই। শরীরের মধ্যে অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাইনি আলহামদুলিল্লাহ। এরপর আরেকজন জানিয়েছিলেন যে বিয়ে হচ্ছে না, তো নাম দিয়েছিলেন জিনিয়া, তো আমরা ইস্তেখারা করেছি আলহামদুলিল্লাহ। তো ইস্তেখারার মধ্যে আপনার সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, সকলের শুকরিয়া আদায় করছি। তো লাস্ট কয়েকটি SMS আমরা পরে ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব। আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন যে আমি প্রতিদিন দোয়া পাঠ করে ঘুমাই, তারপরও স্বপ্নে খারাপ কিছু দেখেন এবং জানিয়েছেন যে এই সমস্যার কথা ঘুমের মধ্যে। তো আপনাকে বলবো আপনি 21 বার বিসমিল্লাহির রহমান পাঠ করে আপনি ঘুমান, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন জানিয়েছেন যে আমার বিয়ে হয়েছে 10 বছর, কিন্তু আমার স্বামী অন্য কোনো সম্পর্কের সাথে জড়িয়ে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি আপনার স্বামীর পাশে 20 বার পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার স্বামীর যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে মাঝরাতে ঘুম থেকে জেগে ওঠে, তো এর জন্য সমস্যা আপনি জানিয়েছেন, ঘুম রাত্রিবেলা কম হয়। আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে
সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনোটি সূরা একসাথে পাঠ করে আপনি শরীরে ফুঁক দিবেন 3 বার। এইভাবে শরীরকে বন্ধ করাবেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার মা ক্যান্সারের রোগ আক্রান্ত, আল্লাহ পাক আসানি দান করুক। ক্যান্সারি রোগীদের জন্য আরজ করব আপনারা প্রতিদিন এই ওজিফাটি পাঠ করুন, তা হচ্ছে 100 বার। আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুআখিরু পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আযাওয়াজাল আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, অসুস্থতার জন্য খুবই ভালো হবে। আরেকজন বললেন যে আমার ছেলে 4 বছর ধরে কথা বলতে পারছে না, আল্লাহ পাক আসানি দান করুক, কথা যেন বলতে পারে। এর জন্য আপনি এই আয়াতে মোবারকা রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, কোরআনে পাকের এই আয়াতে মোবারকাগুলি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার সন্তানকে পান করান এবং আল্লাহর কাছে দোয়াও করুন, ইনশাআল্লাহ আযাওয়াজাল আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, যারা আমাদেরকে কল SMS করেছেন সকলকে বলবো, যাদের SMS কল নিতে পারি নাই আমরা আপনাদের সকলে বলবো, সকলেই ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখবেন। নিয়ত করেছেন ইনশাআল্লাহ আগামীকাল বা সামনে যে অনুষ্ঠান নিয়ে আসবো ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা ইস্তেখারার মধ্যে ইনশাআল্লাহ, তখন আপনাদের কল SMS আবার নেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শেষ মুহূর্তে একটি বলবো, যদি সম্ভব হয় আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারেন। দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে যে কোনো পেরেশানির জন্য ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত দেওয়া হয়, আপনি তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনাদের পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আযজা ওয়াজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস হজের মৌসুম, হজের মাস জিলহজ মাস আমাদের আল্লাহ আমাদের মাঝে রয়েছেন। আল্লাহ আমাদেরকে এই মাসে অধিক হারে ইবাদত রিয়াজত করার, আল্লাহ যে সকল হাজিরা আপনার ঘর খানে কাবার তাওয়াফের জন্য গিয়েছেন, আল্লাহ সকলের হজকে আপনি কবুল করে নিন। তাদের ওসিলায় আমরা গুনাহগারদেরকেও জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চ্যানেলের মাধ্যমে যারা যেখান থেকে হাত তুলেছেন যে কোনো পেরেশানির জন্য, সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিন। আল্লাহ আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো